আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফের হামাসের জীবননাশী ফাঁদে আটকা পড়ল রক্তচোষা হায়নারা। সেনাদের রক্তস্রোতে ভেসে গেল টানেল, বন্দী অসংখ্য আহত সেনা। এবার অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনা উড়িয়ে দিল ইরাকি যোদ্ধারা। বেলারুশে হামলা চালাবে জেলেনস্কি, জবাবে যা বললেন প্রেসিডেন্ট লুকাসেনকো। রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিল ইউক্রেন। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে গুজব অপপ্রচার, এবার বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি উগ্র হিন্দুবাদী সন্ত্রাসীদের। নিরীহ ইয়েমেনির উপর হামলার ডিক্রিতে বাবার সই নকল করেন সৌদি যুবরাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফের হামাসের জীবননাশী ফাঁদে আটকা পড়েছে রক্তচোষা হায়নারা। নিহত সেনাদের রক্তস্রোতে ভেসে যায় টানেল, বন্দী করা হয় বিস্ফোরণে আহত সেনাদের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলি সেনাদের জন্য ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে পা দিয়েছিল অভিশপ্ত সেনারা। এরপর টানেলে বিস্ফোরণ ঘটায় স্বাধীনতাকামী বীর যোদ্ধারা। এতে বিপুল সংখ্যক হায়না যোদ্ধা হতাহত হয়, ধরা পড়ে অনেকে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের মুখপাত্র এ তথ্য জানিয়েছে। উত্তর গাজায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আবার বেশি হামলার সুযোগ করে দেয়। দক্ষিণে ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আদালতে সে আদেশকে পাত্তাই দিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদেশ নয় যে আমরা মানতে বাধ্য। এদিকে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU গতকাল সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়। গাজার প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে, ইসরায়েল যদি গাজায় গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। এছাড়া আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো বহুবার ইসরায়েলের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়াও গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি আকণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের 40,000-এর বেশি নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন, আর বেশিরভাগই নারী ও পুরুষ। বেলারুশের সীমান্তে ইউক্রেনের 1,20,000 সৈন্য সমবেত করেছে বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো। তিনি আরও জানিয়েছেন, তারাও এটি সামাল দিতে তাদের সশস্ত্র বাহিনীর 1/3 সদস্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী প্রবেশের প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনার সৃষ্টি হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র বেলারুশের লুকাসেনকোর এই দাবির ব্যাপারে ইউক্রেন কোনো প্রতিক্রিয়া জানায়নি। বেলারুশের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বেলতা সংবাদ সংস্থা জানায়, ইউক্রেন যদি হামলা চালায় তবে তারা তা প্রতিরোধ করবেন। এ কারণেই পুরো সীমান্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেন যদি বেলারুশে ভূমিতে প্রবেশ করে তবে তা আক্রমণ হবে। উল্লেখ্য, বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সংখ্যা 48,000। এছাড়া সীমান্ত রক্ষা বাহিনীতে আছে আরও 12,000 সদস্য। গত 6 আগস্ট থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। ওই দিন হাজার হাজার ইউক্রেনের সৈন্য রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এটি রুশ সামরিক বাহিনীর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউক্রেনের বাহিনী রোববার দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের কয়েকটি সেতু ভেঙে দিয়েছে। এর ফলে ওই এলাকায় রুশ বাহিনীর চলাচলে সমস্যা হচ্ছে। এর আগে ইউক্রেনের ড্রোন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রুশটপ অঞ্চলের একটি তেলের মজুদ স্থাপনায় হামলা চালায়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সূত্র আল জাজিরার। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ায় অনুপ্রবেশ করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও এক সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
গুড়িয়ে দেওয়া ওই সেতুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সেতু ধ্বংস করল ইউক্রেনীয় সেনারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেন বলছে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে এবং এক সপ্তাহের মধ্যে সেখানকার দ্বিতীয় আরেকটি কৌশলগত সেতু ধ্বংস করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী রোববার ওই সেতুতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে। এই সেতুটি কুরস্ক অঞ্চলের জোভানোয়ের সেম নদীর উপর দিয়ে ছিল বলে জানা গেছে। অবশ্য হামলাটি ঠিক কখন এবং কিভাবে করা হয়েছে তা স্পষ্ট নয়। এর আগে কয়েক ঘন্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, কুরস্কে সামরিক অনুপ্রবেশ ও হামলার পেছনে যেসব লক্ষ্য রয়েছে তাদের মধ্যে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি করার লক্ষ্যও রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকেই এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত 2022 সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ইউক্রেনের প্রায় 2 সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা গুলশাক রুশ সেতুতে হামলার ফুটেজ সহ সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আরও একটি সেতু ধ্বংস করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সারা বিশ্ব দেখেছে বাংলাদেশে ক্ষমতার রদবদল। আন্দোলন শেষ হবার পর সারা দেশে কিছু সহিংসতার ঘটনাও ঘটে এই পালাবদলকে কেন্দ্র করে। এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সহিংসতাকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হিসেবে প্রচার করে আসছে। সরকার পতনের পর থেকে পরবর্তী 2-3 দিন চলতে থাকে এই অভিযোগ। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও ভারতের অপপ্রচার থেমে নেই। ভারতের একাধিক গণমাধ্যম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার খবর এখনও প্রচার করছে। এবার এই সুরে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আইসিসির এফটিপি অনুযায়ী ভারতের বিপক্ষে বাংলাদেশের 2টি টেস্ট এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছিল ভারতীয় গণমাধ্যম দি ফ্রেশ জার্নাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। দলটির সহসভাপতি ডক্টর জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছে, এই ম্যাচ বাতিলের সব রকম চেষ্টা তারা করবে। এই ম্যাচ শেষ পর্যন্ত যদি মাঠে গড়ায় তাহলে হামলারও হুমকি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশে হিন্দু গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদী এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। হুতি বিদ্রোহীদের বিপক্ষে যুদ্ধ করতে 2015 সালে ইয়েমেনে সেনা পাঠিয়েছিল সৌদি আরব। আর সেই সেনা পাঠানো হয় রাজা সালমান বিন আব্দুল আজিজের সই করা এক ডিক্রি প্রকাশের পর। তবে এবার অভিযোগ উঠেছে সেই সই সৌদি রাজা দেননি। তার সই নকল করেন ছেলে ও বর্তমান দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। বিবিসির একটি ডকুমেন্টারির বরাতে সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, এই অভিযোগ করেছে সৌদির আরেক যুবরাজ মোহাম্মদ বিন নাইফের ওই সময়কার উপদেষ্টা সাদ আল জারবি। এই সাদ আল জারবি একসময় সৌদি সরকারের ইন্টেলিজেন্স এজেন্সির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। সাবেক উপদেষ্টা সাদ আল জারবি বলেন, এই সময় সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব ছিল মোহাম্মদ বিন সালমানের হাতে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ফের হামাসের জীবননাশী ফাঁদে আটকা পড়ল রক্তচোষা হায়নারা। সেনাদের রক্তস্রোতে ভেসে গেল টানেল, বন্দী অসংখ্য আহত সেনা। এবার অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনা উড়িয়ে দিল ইরাকি যোদ্ধারা। বেলারুশে হামলা চালাবে জেলেনস্কি, জবাবে যা বললেন প্রেসিডেন্ট লুকাসেনকো। রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিল ইউক্রেন। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে গুজব অপপ্রচার, এবার বাংলাদেশ ভারত ম্যাচে হামলার হুমকি উগ্র হিন্দুবাদী সন্ত্রাসীদের। নিরীহ ইয়েমেনির উপর হামলার ডিক্রিতে বাবার সই নকল করেন সৌদি যুবরাজ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।